বিখ্যাত ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ওজের অভিনেত্রী জুডি গার্ল্যান্ডের জাদুকরি জুতো। 1939 সালে জুডির পায়ের সেই লাল জুতো জোড়ার দাম শুনে চোখ ছানা ভরা হওয়ার মতো। কিন্তু কেন এই জুতোর এত দাম? যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নিলামে এই জুতো বিক্রি হয়েছে $2,80,00,000 বাংলাদেশি মুদ্রায়, যা 334,97,80,000 টাকার সমান। চলচ্চিত্রটিতে ব্যবহৃত জুতোগুলোর মধ্যে যে 4 জোড়া এখনও টিকে আছে সেগুলোর একটি এটি। বিখ্যাত এই জুতোটি একবার মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়েছিল। প্রায় 1 মাস আগে অনলাইনে নিলাম শুরু হয়, যেখানে জুতোর দাম $30 লাখ পর্যন্ত উঠবে বলে আশা করা হয়েছিল। পরে দেখা যায় ধারণার চেয়ে অনেক বেশি দামে বিকিয়েছে এটি। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনে এই জুতো জোড়াকে হলিউড স্মৃতিচিহ্নের হলি গ্রেইল বলে উল্লেখ করেছে। তারা জানায় এটি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া স্মারক। ডালাসের নিলামকক্ষে বিজয়ী ঘোষণার পর করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই। কাকতালীয়ভাবে দ্য উইজার্ড অব ওজের প্রিকুয়েল উইকেট সাম্প্রতিক সময়েই মুক্তি পায়। সবকিছু মিলিয়ে তাই পুরনো দিনের সেই বিখ্যাত চলচ্চিত্রটির প্রতি মানুষের নতুন করে আগ্রহের জন্ম নেয়। 1939 সালে ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অব ওজে ডরোথি চরিত্রে অভিনয় করার সময় জুডি গার্ল্যান্ডের বয়স ছিল কেবল 16 বছর। প্রখ্যাত মিডিয়া আউটলেট ভ্যারাইটি এই ছবিকে তাদের প্রথম 100 সেরা সিনেমার তালিকায় 2য় স্থানে রেখেছে। 1900 সালে ছোটদের জন্য লেখা ফ্রাঙ্ক বমের বই দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব ওজ অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি। বইতে ডরোথির জাদুকরী জুতো রূপোর ছিল, কিন্তু চলচ্চিত্র নির্মাতারা জুতোগুলোকে লাল রঙে বদলে দেন। রুবির জুতো বা রুবি স্লিপার্স বলে পরিচয় করিয়ে দেওয়া হলেও মূলত এটি চুমকি খচিত। চলচ্চিত্র বইয়ের মতোই একটি বিশেষ মুহূর্ত আসে যখন ডরোথি 3 বার তার পায়ের গোড়ালি ঠুকিয়ে বাড়ির মতো আর কিছু নেই বলতে বলতে জাদুর দেশ ওজ ছেড়ে কানসাসে তার বাড়িতে ফিরে যায়। চলচ্চিত্রে জুডি গার্ল্যান্ড বেশ কয়েক জোড়া জুতো ব্যবহার করেছিলেন। সঠিক সংখ্যাটি জানা যায়নি, তবে এখন এগুলোর মধ্যে কেবল 4 জোড়া জুতোই টিকে রয়েছে। এর মধ্যে একটি প্রদর্শিত রয়েছে স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্টোরিতে। কিন্তু নিলামে বিক্রি হওয়া জোড়াটির রয়েছে নিজস্ব বিশেষ গল্প। সংগ্রাহক মাইকেল শ এই জুতো জোড়া মিনেসোটার গ্র্যান্ড র্যাপিডসে অবস্থিত জুডি গার্ল্যান্ড মিউজিয়ামে ধার দিয়েছিলেন। সেখান থেকে 2005 সালে এটি চুরি হয়ে যায়। পেশাদার চোর টেরি জন মার্টিন হাতুড়ি দিয়ে কাচের বাক্স ভেঙে জুতো চুরি করেন। তার ধারণা ছিল $10 লাখ বিমা করা এই জুতো জোড়া আসলে রত্ন দিয়ে বানানো। কিন্তু যখন তিনি চুরি করা জিনিসের গোপন বিক্রেতার কাছে এগুলো বিক্রি করতে যান, তখন জানতে পারেন জুতোই রত্ন নয়, বরং কাচ ও চুমকি ব্যবহার করা হয়েছে। হতাশ হয়ে তিনি জুতো জোড়া অন্য একজনকে দিয়ে দেন। এরপর দীর্ঘ 13 বছর এর কোনো খবর ছিল না। অবশেষে 2018 সালে FBI একটি বিশেষ অভিযানে এই জুতো জোড়া উদ্ধার করে। 70-এর কোঠায় থাকা এবং হুইল চেয়ারে চলাচল করা টেরি জন মার্টিন 2023 সালে এই চুরির দায় স্বীকার করেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।